নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহে আমি আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো চলো গল্পটা বলা আগে শুরু করি। নবগোপাল নামে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার দুই ছেলে ছিল, সুরেশ আর নরেশ। সুরেশ ছিল বড় ছেলে আর নরেশ ছিল ছোট ছেলে। সুরেশ খুব বিচক্ষণ ছিল। তার বাবা ব্যবসার ক্ষেত্রে যা বলতেন তাকে সুরেশ অক্ষরে অক্ষরে পালন করত। বরং তার বাবা যা আশা করতেন তার কাছ থেকে, তার থেকে একটু বেশিই সে কাজ করত। কিন্তু নরেশ ঠিক তার উল্টোটা ছিল। সে ব্যবসার ক্ষেত্রে খুব বেশি মাথা ঘামাতো না, নিজের মতো করে থাকতো। কিন্তু সে উল্টে দাদাকে হিংসেও করত। এ কারণে নবগোপাল বাবু তার ছোট ছেলে নরেশকে খুব বেশি পছন্দ করতেন না। কিন্তু নরেশ সবসময় বড়াই করতো, না আমি ব্যবসা ভালো জানি, আমি ঠিক ব্যবসা চালাতে পারবো। তার বাবা তাকে বললেও সে শুনতো না। সে বলতো, না আমি দাদার সঙ্গে সমানে সমানভাবে কাজ করতে পারি। তো এই নবগোপাল বাবুর একজন বন্ধু ছিলেন, তার নাম রামজীবন বাবু। রামজীবন বাবুও একজন কাপড় ব্যবসায়ী। তার একজন মেয়ে ছিল, তার নাম মোহিনী। রামজীবনের ওই একটি মেয়ে। তো রামজীবন বাবু ঠিক করেছিলেন তার মেয়েকে যে বিয়ে করবে তাকে হতে হবে বিচক্ষণ। সে যেন তার এই ব্যবসাটা ভালোভাবে সামলাতে পারে। তো যেহেতু নবগোপাল বাবু আর রামজীবন বাবু খুব ভালো বন্ধু ছিলেন, তাই রামজীবন বাবু চাইলেন নবগোপাল বাবুর যে কোনো একজন ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে। তো কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, কারণ দুজনেই মোটামুটি ব্যবসা জানে, ব্যবসা করতে পারবে। তো তখন রামজীবনবাবু একটা বুদ্ধি বের করলেন। তিনি তখন সুরেশ আর নরেশ দুজনকেই ডেকে পাঠালেন। ডেকে বললেন, দেখো আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই। আমি দেখতে চাই কে দায়িত্বটা ভালো করে পালন করতে পারে। যে দায়িত্বটা পালন করতে পারবে আমার মেয়ে মোহিনীর সঙ্গে আমি তার বিয়ে দেব। তো সুরেশ আর নরেশ দুজনেই এক কথায় রাজি, বললো আমরা পারবো দায়িত্ব পালন করতে। কি কাজ বলুন আপনি? তখন রামজীবন বাবু বললেন, আমার একটা মালের অর্ডার আছে, সেটা ডেলিভারি কবে দেবে ওরা এখন আমাকে জানাচ্ছে না। তো তোমাদেরকে এক কাজ করতে হবে, তোমাদেরকে বোম্বে যেতে হবে। বোম্বে গিয়ে ওদের কাছ থেকে জেনে আসতে হবে যে মালটা ওরা কবে পাঠাবে। শুধু এটুকুই কাজ। নরেশ আর সুরেশ বলছে, এইটুকুই কাজ? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি, কাজ সেরে ফিরে আসছি। তো তখন রামজীবনবাবু বললেন, না তোমরা একজন একজন যাবে। তো প্রথমে নরেশ বলল, আমি যাব। তো ভালো কথা, নরেশ গেল, বোম্বে গেল। বোম্বে গিয়ে সে শুধুমাত্র মালটা কবে ডেলিভারি দেবে এটুকু জেনেই বাড়ি ফিরে এলো। এসে সে রামজীবনবাবুকে বললেন যে মালটা এই ডেটে ডেলিভারি দেবে বলেছে। তারপরে গেল সুরেশ। সুরেশ গিয়ে মালটা কবে ডেলিভারি হবে সেটা জানলো, মালটার কীরকম দাম সেগুলো জানলো, কীরকম বাজারে বিক্রি করতে হবে, কি ব্যাপার সম্পূর্ণ ডিটেলস জেনে এলো। জেনে এসে রামজীবনবাবুকে সম্পূর্ণ কথা বলল। তো তাই শুনে রামজীবনবাবু খুব খুশি হলেন। তিনি বললেন, আমি আর কারো সাথে নয়, আমি এই সুরেশের সাথেই আমার মেয়ে মোহিনীর বিয়ে দিতে চাই। কিন্তু নরেশ সে নিয়ে হিংসে করলো না। সে বুঝলো যে না, তার ভুলটা কোথায় হয়েছে। সে তখন বলল যে না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি এর থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে আমি ব্যবসার কাজে উন্নতি করব। তো দেখলে তো, এই জন্যই বলে বুদ্ধি যার বল তার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো। আর আমার গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।